गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछे आमिओ भालो आछि। वेलकम टू सुरिज ब्लग। तो आज के जेहेतु सानडे तो सानडे मानेई फानडे किछु तो सकालबेला घुम थेके उठेछि उठे काज टाज मोटामुटी करा हयेछे तारपरे स्नान टान करेछि ठाकुरके पुजो दिएछि। तो एखन देखते पाচ্ছ रेडी हये निয়েছি जाबो हच्छे बाजारे। तो आज के सानडे माने टुकटाक बाजारटा एकटु बेशी रान्ना बान्नाओ बेशी सानडे माने सबाई बाड़ीते थाके सेहेतु एक एकटा नाना रकम डिश रान्ना हय। तो चलो एखन झटपट करे बाजार जाई तारपरे देखा हच्छे। আমি বেরিয়ে পড়েছি আর সানডে মানে হালদার আমার সাথে বাজারে যাবে। তো আজকে একটা নতুন বাজারে তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো সেটা কোন বাজার সেটা যাই গিয়ে রাখি যারা এখন বেরিয়ে পড়ছে রাস্তায় আছে চলো যাওয়া যাবে। তো আজকে হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে 2 নম্বর পোলের বাজারে। তো এটাকে আমাদের মানে আমরা ডেলি ভাষাতে বলি 2 নম্বর পোল, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে জয়েন বাজার। তো এখানকার আসার আজকে প্ল্যানিংটা আমার ছিল না, মিস্টার হালদার বললো চলো আজকে জয়েন বাজারে বাজার করতে যাব। তো এই যে দুজনে মিলে চলে এলাম। এই যে লম্বা একটা ব্রিজ আছে, তো এই ব্রিজটা ধরে পুরো বাজার বসে, প্লাস ব্রিজের দু সাইডে নিচে ওপরে মানে এই বাজারটা এতটাই বড়, মানে যারা যারা আমাদের এই অঞ্চলে থাকো তারা তো নিশ্চয়ই জানো জয়েন বাজারটা কত বড়। মানে চারিদিকে সবজি মাছ মানে কি নেই। আর বলতে বলতে দেখো আমি মাছ বাজারে ঢুকেও গেছি। তো আমি যে মাছটা নেবার ছিল সেটা নিয়ে নিলাম, আর এদিকটা ভিড় ছিল বলে আর দেখাতে পারিনি। তো শুধু তো মাছ নিলে চলবে না, ডেলি প্রয়োজন যে জিনিসগুলো যেমন হচ্ছে আলু পেঁয়াজ সেগুলোও নিতে চলে এলাম। তো আর নিলাম হচ্ছে সবজি। তো সবজিটাও ডেলিকার জন্য আমাদের লাগে। আর এখন বাজারে সবজি কিনতে গেলে মানে দেখে যেন মনটা ভরে যায়, শীতের সবজি চারিদিকে যেন ভর্তি। আর এখান থেকে ভাইরার কাছ থেকে নিয়ে নিলাম হচ্ছে আদা রসুন। তো সব কিছু তো মাছ বাজার সবজি বাজার সমস্তটা ঘোরার পর নেবার পর চলে এলাম হচ্ছে চিকেনের বাজারে। চিকেনের বাজার কেন বললাম, মানে এখানে চারিদিকে শুধু দেশি মুরগি আর পোলট্রি মুরগি ভর্তি। মানে এই জায়গাটায় আমি আগে কখনো আসিনি, এই প্রথমবার এলাম। আর মিস্টার হালদার এখানে দেশি মুরগিগুলো দেখছিল আর দামটা। এই জাস্ট বাজার থেকে বাড়ি এলাম। তো কী কী বাজার করলাম চলো তোমাদেরকে দেখা। আজকে রবিবার মানেই বাজারে এত ভিড়, মানে কী বলবো। কী কী বাজারে কিনতে। তো এই যে নিয়েছি হচ্ছে চিকেন, আর নিয়েছি হচ্ছে এই যে বড় এটা গলদা চিংড়ি, আলু পেঁয়াজ টমেটো বড়ি, আর এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে চিংড়ি মাছের জন্য মালাইকারির জন্য নারকেল, যে বেগুন আর পালং শাক। তো এই হচ্ছে আজকে সানডে বাজার। তো চলো চটপট করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি গলদা চিংড়ি মাছ কাটতে ভয় পাও, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটবে। এরকম প্রথমে মাছটাকে নেবে, নিয়ে এই মাছটা দিয়ে দেখাচ্ছি। মাছটাকে নিলে প্রথমে এই যে এইগুলো থাকে এগুলোকে এইভাবে ধরবে, ধরে জাস্ট এইভাবে বটিতে কীভাবে কাটবে দেখো পুরোটা বেরিয়ে গেল। আর এই যে মুখটাকে নিয়ে এইভাবে কাটবে। এবার এটি মাছের ভেতরে একটা হচ্ছে ময়লা আছে, এটাকে কোনো সুচালো জিনিস কোনো টুথপিক বা কাঁচি ফাঁচি দিয়ে এইভাবে টানবে, দেখো বেরিয়ে আসলো। ব্যাস পরিষ্কার, মাছটা পুরো কাটা পরিষ্কার হয়ে গেল। এবার জাস্ট একটুখানি জলে 4-5 মিনিট চুবিয়ে রেখে আর হাত দিয়ে এইভাবে ঘষে ধুয়ে নেবে, তোমাদের এইভাবে মাছ পুরো কাটা রেডি হয়ে যাবে। তো যারা যারা ভয় পাচ্ছ এই মাছ কাটতে, কিন্তু ভয় পাবে না, কারণ আমি ইজি পুরো চিংড়ি মাছ এইভাবে ছাড়ানো কাটা পুরো ইজি একদম। আর তারপরে টুকটুক ঢুকিয়ে নেবে। তোমাদের সাথে আজকে আমি একটা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করবো। তো চিংড়ি মাছগুলো তো দেখতেই পেলে খুব সুন্দর করে কেটে নিলাম। তো কেটে তারপরে নুন হলুদ মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দিয়েছি। তো চলো এবার চিংড়ি মাছের মালাইকারির জন্য আমার কী কী লাগবে সেটা দেখাই। তো এখানে প্রথমে চিংড়ি মাছের মালাইকারি যেটা ছাড়া একদম অসম্পূর্ণ নারকেলের দুধ। তো আমি নারকেলটাকে গ্রেট করে মানে কুড়ানি দিয়ে কুড়িয়ে তারপরে দুধটাকে বার করে নিয়েছি। আর এখানে লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা, আমি একটা পেঁয়াজ নিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে আদা রসুন আর একটু টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর মশলার মধ্যে লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর চিনিটা আমি পরে দেবো স্বাদ মতো। তো চলো এবার কীভাবে বানাই আমি সেটা শেষ করি। তো এখানে তেলটা আমি গরম করবো, কড়াটা আমার অলরেডি গরম বসিয়ে দিয়েছি। তো গরমে তেল দিয়ে নেবো। তো তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে সিং করে দিয়েছি। আর চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। তো চিংড়ি মাছের মধ্যে আমি একটু টুথপিক দিয়ে দিয়েছি একটা করে, যাতে চিংড়ি মাছটা আমার মানে ওই চিংড়ি মাছটা ভালো করছি একটু বেঁকে যায়, যাতে না বাঁকে, সেজন্য আমি একটা করে টুথপিক ঢুকিয়ে দিয়েছি। তোমরাও চাইলে এইভাবে টুথপিক দিতে হয়। তো মাছটাকে আমি জাস্ট 2-1 মিনিট জাস্ট এপিট আমি একটু নেড়ে চেড়ে নেবো। তো চলো মাছটাকে হালকা করে নেড়ে চেড়ে নেওয়া যায়। তো মাছটা আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, আর দিয়ে কড়াতে গরম তেল হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটা ফোড়ন দেবো। তো সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এই যে এলাচ লবঙ্গ আর দারচিনি। তো এটাকে আমি এবার ফোড়নে দিয়ে দিলাম। তো ফোড়নটা জাস্ট 2-1 সেকেন্ড একটু হয়ে গেলে এবার যেখানে পেয়েছি তো সেটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো, বাট পেঁয়াজ বাটাটা দিলে কী হবে, গ্রেভিটা ভালো হবে। আমি এখানে পেঁয়াজটাকে একদম কিন্তু ফাইন করে বাটিনি, জাস্ট একটুখানি আর কি মানে গোটা গোটা ভাবটা রেখেছি। তো পেঁয়াজটাকে আমি এখানে খুব ভালো করে আর কি ভেজে নেব।
তো যে মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই মশলাগুলো আমি আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব। আর এইভাবে যে কোনো তরকারির মধ্যে যদি তোমরা মশলা সব একসাথে মিক্স করে দাও না, তো কি হয় তরকারির মধ্যে মশলাগুলো আর সময়টা বেশিক্ষণ লাগে না মশলাগুলোকে মিক্স করতে, কারণ অলরেডি সব একে অপরের সাথে মিক্সিং থাকে। তো এটাকে আমি এখন মিক্স করে রেখে দেবো। তো পেঁয়াজটা আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন খুব ভালো করে আমি গ্যাসটাকে একদম সিম করে রেখেছি। তো এটাকে হালকা হাতে এখন কষাতে থাকবো, কষাতে থাকবো এইভাবে। তো আমার এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। এবার আমি আগে থেকে যে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে জাস্ট কোনো জলই পড়বে না। নারকেল দুধটা যখন আমি করেছি তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, দেখো কোনো ময়লা বা কোনো কিছু থাকবে না। পুরো তোমরা যখন নারকেলের দুধ বাড়িতে বানাবে তখন নারকেলের দুধটা যখন তৈরি করবে তখন পারলে ছাঁকনিতে ছেঁকে নেবে, তাহলে দেখবে নারকেলের মধ্যে একটা মানে ময়লা ভাবটা থাকে সেটা থাকবে না। তো নারকেলের দুধটা আমি দিয়ে এখানে জাস্ট এটাকে একটু ফোটার অপেক্ষা করবো। তো চলো এটা ফুটে যাক। তো এখানে আমার আর কি নারকেলের দুধটা যে আমি গ্রেভির জন্য দিয়েছিলাম তো খুব সুন্দর করে ফুটে গেছে। এবার আমি যে ভেজে রাখা মাছগুলো ছিল তো সেগুলো আমি আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি এখন ফুটতে দেবো মাছগুলোকে। তো চলো মাছগুলো এইভাবে ফুটতে থাকবে। তো দেখো আমার এখানে চিংড়ি মাছের মালাইকারিটা মোটামুটি রেডি। গ্রেভিটা কতটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দেবো, যেহেতু নারকেলের দুধটা এমনিই মিষ্টি। আর দেবো হচ্ছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো, যেহেতু ফোড়নে দেওয়া আছে তো সেইটা বুঝে গরম মশলা গুঁড়োটা অ্যাড করতে হবে। তো দেখো কত ইজিভাবে আমি চিংড়ি মাছের মালাইকারি রেডি করে নিলাম। তো তোমরাও ঠিক এইভাবে এই প্রসিজারে চিংড়ি মাছের মালাইকারি রেডি করে নিতে পারো। তো চলো মেয়েটাকে ঝটপট লাগিয়ে দিই। আর দেখেছো টুথপিকটা দেওয়ার জন্য চিংড়ি মাছগুলো একদম স্ট্রেট আছে, একদম এটা হবে না। তো চলো এটা আমার রেডি হয়ে গেছে পুরো। তো চলো সানডে স্পেশাল কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই এখানে দেখাই হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারিটা। রেসিপি যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখছো, কি সুন্দর টেম্পটিং লাগছে দেখতে। আর এখানে করেছি হচ্ছে আর কি পালং শাক, বেগুন, কুমড়ো, বড়ি দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি। আর এই বাটিতে আছে হচ্ছে মা মাটন রান্না করেছে, সেটা মা দিয়েছে। আর এখানে আছে হচ্ছে কোথায় গেল চিকেন। আর এই যে এখানে কাল চাটনি করেছিলাম সেটাও রয়েছে, আর কাল পায়েস করেছিলাম সেটাও রয়েছে। আর চাটনির সাথে পাঁপড় ভাজা না হলে হয়, তো এই যে পাঁপড় ভাজা। তো চলো সানডে স্পেশাল আজকে দুপুরের আমার এই লাঞ্চ। তো টুক করে লাঞ্চটা করে নেওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে তো সানডে, বাট আজকে সানডে আউটিং হবে না, যেহেতু মিস্টার একটু শরীরটা উইক লাগছে আর আমারও ভালো লাগছে না ঠান্ডার মধ্যে বেরোতে। মানে কি হয় একটু বেলা করে আজকে আর কি দুপুরে লাঞ্চটা করা হয়েছে, তারপর একটু শুয়ে পড়েছিলাম। তো উঠতেও এখন ইচ্ছা করছিল না। তো এখন ঘড়িতে বাজছে জানো কটা, 8:30। তো এখন চা খাবো। মাও একটু আগেই উঠেছিল, মাদেরও লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছিল। তো এখন মা চা করে যে চা খাবো, আর উনি বলছে আর বেরোবো না। তো এখন মুড়ি মেখে দিয়েছি, এই যে উনি খাচ্ছে। আর হচ্ছে যে এই যে একটা বই হচ্ছে তো সেটাই দেখছে। তো আজকে তো আর বেরোনো হবে না, মনটা খারাপ লাগছে। ভাবিনি একটু রেগে বোতল হয়েছে, তাই সেই রেগে মেগে ওই ঘরে চলে গেছে। তোমরা বেরোবে না, আমাকেও বেরোতে দিচ্ছ না, মানে নিয়ে যাচ্ছ না আর কি এটাই। তাই বলছি তুমি যাও একা চলে যাও বলে ওর পাপা রেগে বলেছে একটুখানি, তাই রাগ করে ওই ঘরে চলে গেছে। তার রাগ ভাঙাতে হবে। তো চলো চাটা খেয়ে নিই। তো এই জাস্ট রুটি করা কমপ্লিট হলো। আর শীত হোক বা গরম বা বর্ষা, আমার বাড়িতে একবেলা রুটি একবেলা ভাত। তোমাদেরকে তো এর আগেই বলেছিলাম আমার মতন কে কীরকম চশমা পরে রান্নাবান্না করবো। অ্যাকচুয়ালি কী হয় চশমাটা সন্ধ্যেবেলার পর পরই, তো সেজন্য রুটি ফুটি বা যাই করি না কেন তখন চশমাটা আমার আর কি পরা লাগে। এই চাদর ফাদর গায়ে নিয়ে না কাজ করতে বড্ড বিরক্ত। আর সোয়েটার পরলে যেন গাফা ঘামে, বিশেষ করে ধরো গ্যাসের সামনে। রুটি ফুটি হয়ে গেল, খেতে দেবো। এবার খাবার টাবার গরম করবো। তোমাদের কি ডিনার হয়ে গেছে? তোমরা কে কটায় ডিনার করো গো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর বাইরেতে যা ঠান্ডা পড়েছে বাপরে, দিনের আগে 10 বার ভাবতে হচ্ছে যে বেরোবো কি বেরোবো না। তোমাদেরও কি এরকম হয়? ঠান্ডাটা এখনই থাকবে,
কেন আর তো একদিন পরে পৌষ মাস পড়বে, তখন পৌষ মাসের একটা ঠান্ডা। তো শুধু রুটিটাই করলাম, আর তরকারি যা আছে সেগুলো গরম করছি। কেন কেউ সানডে তো অনেক কিছু রান্না হয়েছিল, এবার সেগুলো তো থেকে গেছে, মানে সব তো আর একসাথে খাওয়া যায় না। তো ওগুলোই যা আছে ওগুলোই এখন গরম করে রুটি দিয়ে খাবার দাবার ডিনার ফিনার করতে হবে। তো চলো দুপুরে ডিনারটা করে নিই। আর সানডে আজকে ব্লগটা, মানে সানডে ফান্ডেটা তো হলো না, আউটিং না হলে, বাইরে না বেরোলে সানডে সানডে মনে হয় না। তো যাই হোক, কী করা যাবে, অবশ্য মানুষের শরীর অসুস্থ থাকলে তো তাকে জোর করে তো আর নিয়ে যাওয়া যায় না, তাই না বলো? সেই জন্য তো যাই হোক, তরকারিগুলো মোটামুটি গরম হয়ে গেছে। তো যাই হোক, আজকেকার ব্লগটা এতটাই। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। গুড নাইট।